নির্দোষ ছিল। যেহেতু জাগতিক কোনো অভাব ছিল না, তারা জগৎ বিষয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়। একমাত্র ভগবানের সুখ বিধান ছাড়া অন্য কোনো চেষ্টা ছিল। ভগবানের কোনো অভাব নেই, আত্মারাম আত্মকাম পরিপূর্ণ বস্তু। তিনিও ভক্ত সুখ দিতেই, ভক্ত সুখ দিয়ে যে সুখ অন্যের কাছে নিয়ে সে সুখ হয় না। সেই জন্য ভগবানকে সেই সুখটা আস্বাদন করার জন্য ভক্ত সেজে আসতে হবে। নিয়ে সুখ হয় না, দিয়ে সুখ হয়। দিয়ে সেই যে লিপ্ত রাজ হয়, নির্দোষ যারা করছে কারো সসুখ প্রাপ্তির চেষ্টা নেই, গোপীদেরও নেই, ভগবানেরও নেই। কেবল পরস্পর পরস্পরকে সুখ দেয়। এক বিরাট এই চেষ্টা, যাকে বলে ইংরেজি কম্পিটিশন, কম্পিটিশনটা বাংলায় কি হচ্ছে প্রতিযোগিতা। এখন ভগবান চাচ্ছে আমি পূর্ণভাবে কিভাবে ভক্তকে সুখ দেবো, সেই রকম রসের প্রবাহ, তার প্রক্রিয়া, চমৎকারিকা ভগবান সৃষ্টি করছে। আবার গোপীগণ তারা চেষ্টা করছে কি করে ভগবানকে অধিক অধিকতর সুখ দেবে, তার সে নব নব প্রক্রিয়া নিত্য নূতন সৃষ্টি করছে। উভয় উভয়কে সুখী করা, সেই যে নিষ্কলঙ্ক নিষ্পাপ নিঃস্বার্থ সেই যে রাস, সে রাস আর জগতে নিত্য কীর্তন আনে, গান আনে, তার সঙ্গে কোনো সম্পূর্ণ আলাদা। এই জন্যে ভগবান যে রাস করেছিলেন গোপীদের, সে রাসের যে আনন্দ চমৎকার, যা নাকি মহামা অবধূত, হ্যাঁ মুক্ত পুরুষ যুদ্ধরেতা মুক্ত পুরুষ, সেই রাসের চিন্তা করেন মদন ধ্বংসী মহাদেব। তার লোক হল ওই রাস দর্শন করেছে, রাসে প্রবেশ করেছে। বললেন স্ত্রী মূর্তি ছাড়া কোন পুরুষ মূর্তি ওখানে প্রবেশ করেছে। এই জন্য তিনি স্ত্রী মূর্তি হয়েছে। গোপীশ্বর হয়েছে, গোপীশ্বর অর্থাৎ গোপীর উদ্ধার করেছে। গোপীর উদ্ধার করে ওইখানে রাস স্থলিতে প্রবেশ করেছে। কেন? বিশ্বে নৃত্যকলা, সঙ্গীত কলা গুরু হচ্ছেন মহাদেব। বিশ্ব প্রলয় যার নাকি নৃত্য, নটরাজ, সে নটরাজের নৃত্যই হচ্ছে বিশ্ব প্রলয়।
বিশ্বপ্রলয় ঘটনা। তো সঙ্গীতে, নৃত্যে, রাগ রাগিনী, লয়, মূর্ছনা যেসব সঙ্গীতে রয়েছে, সবের গুরু হচ্ছে আর ঠিক এই জন্যে সেই শিব কৃষ্ণের ইচ্ছা সেখানে প্রবেশ করেছে, উপস্থিত ছিল। তার উপস্থিতিতে রাস নৃত্য হয়েছে। অতএব সেই জন্যে ভগবানের যে রাস, রসের প্রাচুর্য, রস সম্বন্ধের প্রাচুর্য রাস হচ্ছে। আজকে বলরাম সেই রাস করেছিল। কৃষ্ণ তখন ছিলেন, কৃষ্ণ মথুরা। এই রাসের সময় দিবিদ বানরকে বধ করেছিল। হ্যাঁ, দিবিদ বানরকে বলরাম বধ করেছিল। দিবিদ বানর, দিবিদ বানরকে বধ করেছিল এই কথা বলছে। এই রাসের সময় না, সেই সময় না। বিবিধ বানরকে বধ করেছিল বলরাম আমি রাসের সময়, এই কথা বলছে। সে অন্য সময় নিয়ে পালাচ্ছিল, সেই সময় সেটা তো দ্বারকায় নিয়ে পালাচ্ছিল। তো বৃন্দাবনে বিভিন্ন পাড়ায় সংগঠন নিয়ে না, ইয়ে বিদেশে উৎপাদ করছিল না। দ্বারকা থেকে হ্যাঁ, দারুণটা উৎপাদ করছিল। বিদেশে রঙ্গ ভঙ্গ ভঙ্গ করছিল, মানে এই দ্বারকা রাস্তায়। কৃষ্ণ তখন বৃন্দাবন মথুরা গোপীদের শোক নাশ করবার জন্য বলরাম একলা গিয়েছে। এই জন্য পূর্ণিমাকে সব গোপীদের নিয়ে ওই নৃত্য কীর্তন গান আজ সেটা আজ এই বসন্ত পূর্ণিমা, আজকে বসন্ত পূর্ণিমা রাধা গোবিন্দের বিশেষ উৎসব বসন্ত পূর্ণিমায় হয়েছে। রাধা গোবিন্দেরও রাস হয়েছে। রাধা গোবিন্দ কোনো পূর্ণিমা বাদ দেন, যতগুলো পূর্ণিমা আছে সেই শরৎ পূর্ণিমা, তারপর হেমন্ত পূর্ণিমা ইত্যাদি পরপর পূর্ণিমাগুলো সব পূর্ণিমাতে আসুন। এটা বসন্ত পূর্ণিমা। এই বসন্ত পূর্ণিমাও কৃষ্ণের রাস, এই বসন্ত রাস, শারদীয় রাস, হৈমন্তিক রাস, বসন্ত রাস। বসন্ত রাস কৃষ্ণ প্রত্যেক বসন্তেতে বৃন্দাবনে রাস করেছে। আর এক বসন্তেতে বলরাম, কৃষ্ণ ছিলেন না, বলরাম দিয়েছেন, বলরাম রাস করেছে। সেই বলরামের আজকে রাস পূর্ণিমা। ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার রস সৃষ্টি কার্যের জন্যে কোন দ্রব্যের অভাব থাকে না। বলয় পবন, বসন্ত ঋতু তো আছে, মলয় পবন, পুষ্পের যে মেলা বৃন্দাবনে, অপূর্ব বৃন্দাবনে বর্ণনা এখন আমরা যে কিছু দেখতে পাই। কাঁসা বন দেখি, কাঁসা বাংলা কাঁসা। বৃন্দাবনের যে সেই কাল তোমাল তরু পুষ্পিত কানন, কলির মহাপাপের জন্যে সব কাটাকাজ হয়েছে।
এই বাবলা কাটা বিচি খেয়ে আনবো। এক সময় এখন তো অনেকটা কমে গেছে, এক সময় সারা ভারতবর্ষ বিভ্রান্তি কোথায় না রামেশ্বর সেতুবন দেখেছি, কন্যাকুমারী দেখেছি, যেখানে গিয়েছি সেখানে বাবু শ্রীলম্বন ডালা বেরিয়ে গেছে। কাঁটা বাবলা, আগে তো আমাদের বাবলা ছিল, সে ব্যাপার তো আমাদের চিরকাল ছিল। এই নতুন এই বেগলা কাজ কোনদিন দেখিনি, কোথা থেকে এলো, লম্বা লম্বা হয়ে ট্রাভেল বেরিয়ে চলে যায়। এই শুধু হয়েছে, এটা পাপের লক্ষণ। কলির যে পাপ, এই পাপ এই বাবলা কাঁটা, বাবলা কাজ বৃন্দাবনে যা এলো ঢোল কমে আর বাবলা, এই বীজ খেয়ে নিয়ে এলো। আমরা তো বাচ্চা বাচ্চা করে কি করে দেখি, ও বাবলাও করে দেখিনি, ঢোল কমলিও দেখি। এই ঢোল কমলি গাছ বাবলা, আগে যে বাবলা ছিল সে বৃক্ষ বাবলা, বড় বড় ছোট এখন আছে, বিশাল বিশাল যে গাছ। এখন আছে। ও বাবলার এই বাবলা আলাদা। আলাদা। আরো একটা বাবলা আছে, দুটো বাবলা আছে, সাদা সুরমান বা ফল খাইছে, ফল খাওয়া ভিতরেছে নরম পেঁচে গেল, খাওয়া পরে খুব কাটা আছে, খুব কাটা, মুখটা বন্ধ লাগে আবার। ছোট ছোট পাতা, ওটা ওটা একটা আছে। ওটা একটা বাবলা আছে, আর কালো একটা বাবলা আছে। ওকে কি আর একটা নাম আছে ওর, যে অর্জুন হলো সব গান্ধী ফিরে রেখেছিল, সমীবৃক্ষ হচ্ছে ওই বাবলাটা যেটা ফল খাওয়া যায়, এটা সমীবৃক্ষ। আর এ বাবলাটা কালো বাবলা, একটা বড় গাছ হয়ে থাকে, মোটা মোটা গাছ হয়। আর এ বাবলাগুলো সরু সরু গাছ হয়, লম্বা লম্বা যারা বেরিয়ে চলে যায়। বৃন্দাবনে ওই বাবলায় ভর্তি, ব্রজবাসীরা ওরা খেতে খেতে নিয়ে মোটা মোটা জ্বালানি নিয়ে খুব জ্বালানি করে, ওদের সুবিধা হয়েছে, ও জ্বালানি করে করে রুটি রুটি করে। বাবাটা জলে খুব আশ্চর্য, আমি একবার কুসুম স্বরূপ না, প্রেম স্বরূপ, বর্ষা একলা জিনিস, যে বর্ষা নাই প্রেম সরোবরের দিকে না, সে প্রেম সরোবর দিয়ে চারদিকে কি গাছ, কদম গাছ, ডোমাল গাছ ভর্তি। আর দেখে আমার কি আনন্দ হলো, হ্যাঁ গাছকে আলিঙ্গন করলাম। আর কিছু কয়েক বছর পরে গিয়ে দেখি গন্ধই নেই, সেসব গাছ কোথায় চলে গেল, ব্যবহার করে চারদিকে বাবলা গাছ। কদম্ব খন্ডিতে যাও, যেখানে যাও সব জায়গায় বাবলা। পাপেতে সব বাবলা, ওইগুলো সেই গাছ, বাবলা গাছগুলো ওই কদম্ব তোমার পুষ্পবৃক্ষ সব ওইগুলোই, সেইগুলো পাপে এখন বাবলা আকার হয়ে গেছে আমাদের কাছে। আমরা অন্য গাছ লাগায় না মনে হয় ব্রজবাসীরা, অন্য শাল কদম টদম লাগায় না মনে হয়। লাগায় না, গাঁদা লাগায়, হয় না সুখা, হয় না। কদম্ব খন্ডিতে সে আছে ঋষিকেশ মহারাজ আছে, কত চেষ্টা করছে, পুরানো যে গাছগুলো আছে সেইগুলো মাটিতে উঠছে, সেইগুলি আছে। চাম দিয়ে পিলু গাছ, পিলু গাছ, পিলু গাছ
মাথা করে রেখেছে পুরাটা। মাথা করে দিয়েছে। শুধু বিলুয়া কিছু আছে বিলুয়া, আর সব নষ্ট হয়ে গেছে। কদম্ব কচিতে গাছটায় একটা খবর আছে, ছোট কদম্ব কি বলে ওটা? কেলিকদম। এই আছে। বৃন্দাবনের রমণীতি কি সুন্দর ছিল, সব এখন ইয়ে হয়ে গেছে। কি থাকবে না। কি সুন্দর ছিল গাছপালাতে কিন্তু দিন আগে এর আগে। মুসলমান মেঝেতে পৃথিবী ঢেকে গেছে। এরা এত পাপী, এত কুচরিত্র আর হিংসু, বিদ্বেষ করায়, যা নাকি পৃথিবীটা একেবারে ধ্বংস করে। আজকের বিপদে সেই মোবাইলে দেখছিলাম, যারা সব ভয়ে তো ছুটি দিয়ে রাখি, যারা নাকি রোগে মরে যায়, তারা সব দেখা শেখা ছুটি পেয়েছে। যার নাকি ওইখান থেকে ছড়িয়ে গেছে সব মুসলমান, বাংলা সাংলা সব দেশে, গোটা ভারতে, সেখানে যেন ওই